করেন যে বাজারের ক্রিম আপনাকে ফর্সা করে তুলবে, তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। দেখুন, খারাপ লাগলে ক্ষমা করবেন, কিন্তু বেশিরভাগ ছেলেদের একটাই চিন্তা, আমরা ছেলে, ত্বকের যত্ন আমাদের জন্য জরুরি নয়, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন আর এটাই। কিন্তু সত্যি কথা বলতে এই চিন্তাটাই আজ সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। আজকের দুনিয়ায় একটা জিনিস পরিষ্কার, যা দেখা যায় তাই বিক্রি করে। সেটা চাকরির ইন্টারভিউ হোক, এটি একটি কলেজ উপস্থাপনা, অফিস মিটিং বা একটি তারিখ, প্রথম ছাপ সবসময় গুরুত্বপূর্ণ। আর সেই ছাপটা প্রথমে তৈরি হয় আপনার মুখে। এবার নিজেকে সততার সাথে প্রশ্ন করুন, আপনার চেহারা কি মলিন দেখাচ্ছে না? পুরানো পিম্পলের চিহ্ন কি এখনও আছে? লোকেরা কি প্রায়ই আপনার মুখের দিকে তাকিয়ে বলে, দোস্ত, তোমাকে আজকাল ক্লান্ত লাগছে? এবং এই সব সরাসরি আপনার আত্মবিশ্বাস প্রভাবিত করে। আজকের মেয়েরা তিনি শুধু শরীর বা পোশাক দেখেন না, তিনি সাজগোজ লক্ষ্য করেন, ত্বক লক্ষ্য করেন। যে কারণে কোরিয়ান ছেলেদের উজ্জ্বল ত্বক আলোচনায় রয়েছে সর্বত্র। আর আমরা ভারতীয় ছেলেরা মনে করি এই সব আমাদের জন্য নয়। এখানেই আপনি নিজেকে প্রতারিত করছেন। ত্বকের যত্ন শুধু মেয়েদের জন্য নয়, ত্বকের যত্ন গ্রহণ করলে আপনার পুরুষত্ব কমে না। আপনি যখন আপনার মুখের যত্ন নেবেন না, তখন আসলেতে আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস এবং আপনার প্রথম ছাপের ক্ষতি করছেন। আর আপনি যদি মনে করেন এখন অনেক দেরি হয়ে গেছে, তাহলে অপেক্ষা করুন, এই ভিডিওর পর আপনার চিন্তাধারা বদলে যাবে। একজন সাধারণ ভারতীয় ছেলে রাজেশকে কল্পনা করুন। তিনি জিমে যান, প্রোটিন পাউডারের জন্য অর্থ ব্যয় করেন, ভাল জুতো পরেন, হাতে একটি ব্র্যান্ডের ঘড়ি পরেন, চুল কাটাও সবসময় তাজা থাকে। বাইরে থেকে মনে হয় যে লোকটি তার জীবন সম্পর্কে গুরুতর, কিন্তু একটি জিনিস অনুপস্থিত, তার মুখ মলিন, চামড়া অমসৃণ, এবং যখনই আপনি তার শুষ্ক মুখের দিকে তাকান, মনে হয় লোকটি কোথাও থেকে ক্লান্ত এবং পরাজিত হয়েছে। এখন রাজেশ একদিন ইন্টারভিউ দিতে যায়। সবকিছু ঠিকঠাক চলছে, দক্ষতাও আছে, আত্মবিশ্বাসও আছে, কিন্তু শেষ পর্যন্ত সামনের মানুষটি শুধু বলে যে আপনাকে একটু ক্লান্ত দেখাচ্ছে। সেই লাইনটা বেশি কিছু নয় তিনি বলেন, কিন্তু এটি ভিতরে আটকে যায়। সেদিনই তিনি বুঝতে পারেন যে তিনি তার শরীরের সম্পূর্ণ যত্ন নিচ্ছেন, কিন্তু তিনি সবসময় ত্বককে উপেক্ষা করেছেন, যেন ত্বক শরীরের কোনো অঙ্গ নয়। এখানেই একটি সত্য বোঝা যায়, ত্বকও শরীরের একটি অঙ্গ। আর জিম থেকে ফলাফল দেখতে যেমন সময় লাগে, তেমনি ত্বকের যত্নেরও একটা ব্যবস্থা আছে। তবে পার্থক্য হলো, সিস্টেমটি সঠিক হলে ত্বকের ফলাফল দ্রুত দৃশ্যমান হবে। শুরু হয় একটাই প্রশ্ন, সেই ব্যবস্থাটা কি? এবার একটা তিক্ত সত্য শুনুন, ত্বকের উজ্জ্বলতা কোনো ক্রিম, ফেস ওয়াশ বা সিরামের জাদু নয়। যদি এমন হতো, তাহলে বাজারে বিক্রি হওয়া প্রতিটি ক্রিম প্রয়োগকারী ব্যক্তিকে আজ হৃতিক রোশনের মতো দেখতে হতো। আসলে ত্বকের উজ্জ্বলতার সাথে ভেতরের সরাসরি সম্পর্ক রয়েছে। আপনার অন্ত্রের স্বাস্থ্য, আপনার পুষ্টি, শরীরের ভিতরে প্রদাহ চলছে এবং অক্সিডেটিভ স্ট্রেস, এই চারটি জিনিস সিদ্ধান্ত নেয় আপনার ত্বক ফর্সা বা উজ্জ্বল হবে কিনা। হজম শক্তি খারাপ হলে, শরীর ঠিকমতো পুষ্টি না পেলে, ভেতরে প্রদাহ হলে, তার ওপর কোনো দামি ক্রিম লাগালে ত্বকের কোনো পার্থক্য হবে না। সেজন্য শুধু ফেস ওয়াশ পরিবর্তন করলে বা ক্রিম লাগালেই গ্লো আসবে, এটা অর্ধেক সত্য। তবে হ্যাঁ, সঠিক পদ্ধতি মেনে চললে 14 দিনের মধ্যে ত্বকে সতেজতা, উজ্জ্বলতা দেখা দিতে শুরু করে। আরও মুখেটি প্রস্ফুটিত বলে মনে হচ্ছে, এবং লোকেরা লক্ষ্য করতে শুরু করেছে যে কিছু পরিবর্তন হয়েছে। এবং আরও এই ভিডিওতে আমি আপনাকে একই 14 দিনের সিস্টেম বলতে যাচ্ছি, কোনো ফিল্টার, কোনো জাল প্রতিশ্রুতি, শুধু জিনিস যে সত্যিই কাজ। এখন এখানে একটি সাধারণ সমস্যা বিবেচনা করুন, যা বেশিরভাগ ছেলেদের সাথে ঘটে। আমরা ঠিকমতো ফল খাই না, কখনো সময় নেই, কখনো মেজাজ নেই, এবং কখনো তারা তা উপেক্ষা করে। আর তার ফল হলো আমাদের ত্বক সবচেয়ে বেশি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পায় না। আর এই জিনিসগুলো না থাকলে ত্বকের ভেতরে প্রদাহ বেড়ে যায়। মুখ সবসময় নিস্তেজ, অমসৃণ এবং ক্লান্ত দেখায়। এই কারণেই অনেক ছেলে বলে যে আমি পরিষ্কার খাবার খেলেও আমি জ্বলে উঠি না। এখানে আমি আপনাকে আমার রুটিনের একটি সাধারণ অংশ বলবো। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ফাইটিকা সি পরামর্শ দেব। বোকথর্ন জুস আমি নিজে ব্যবহার করি। ফাইটিকা সমুদ্র বাকথর্ন রস, বিশেষ করে ভাল সামুদ্রিক বাকথর্নকে কিছুতেই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার হাউস বলা হয় না। ভিটামিন সি, ভিটামিন ই এবং ওমেগা 3, 6, 7 এবং 9 প্রাকৃতিকভাবে এতে পাওয়া যায়। এই মিশ্রণ শরীরের অভ্যন্তরে প্রদাহ কমাতে সাহায্য করে, আমাদের অন্ত্রের স্বাস্থ্য সমর্থন করে। আর যখন আমাদের হজম শক্তি ভালো থাকে, তখনই আমাদের ত্বকে স্বাভাবিক আভা দেখা দিতে শুরু করে। এটা ঘটে। এবং বন্ধুরা, আমি এটিকে জাদু হিসাবে দেখি না, আমি এটিকে কেবল একটি সমর্থন হিসাবে বিবেচনা করি, যা প্রতিদিনের পুষ্টির ফাঁক পূরণ করে। আর এই কারণেই আমি এটিকে আমার ত্বকের যত্ন ব্যবস্থার একটি অংশ বানিয়েছি। আপনিও যদি মনে করেন যে আপনি বাহ্যিকভাবে ক্রিম লাগাচ্ছেন, কিন্তু শরীর ভেতর থেকে সেই কাঁচামাল পাচ্ছে না, তাহলে এখানেই এই জিনিসটি সত্যিকারের পার্থক্য তৈরি করে। আরও ভিডিওতে আমি পুরো 14 দিন কভার করব। আমি আপনাকে সিস্টেমটি বলতে যাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে এই রস একা নয়, বরং পুরো রুটিনের সাথে কাজ করে। এখন আসুন বিজ্ঞান সম্পর্কে কথা বলি, যাতে আপনি জানতে পারেন কেন সমুদ্রের বাকথর্নের রস এত কার্যকর বলে বিবেচিত হয়। প্রথমত, সি বাকথর্নে ভিটামিন সি এবং ভিটামিন ই প্রাকৃতিকভাবে উচ্চ মাত্রায় পাওয়া যায়। এই পুষ্টিগুলি সামুদ্রিক বাকথর্নে একা নয়, এতে ওমেগা 3, ওমেগা 6 এর মতো ওমেগা ফ্যাটি অ্যাসিডও রয়েছে। পাওয়া যায়, যা ত্বকের আর্দ্রতাকে সমর্থন করে, যা ত্বককে হাইড্রেটেড রাখে এবং শুষ্কতা বা টেক্সচারের সমস্যা কমায়।
একটি গবেষণায় দেখা গেছে যে সামুদ্রিক বাকথর্ন তেল ইউভি রশ্মির কারণে সৃষ্ট ক্ষতি কমায় এবং ত্বকের কোষ সুরক্ষায় সাহায্য করতে পারে। অর্থ, অ্যান্টিঅক্সিডেন্টগুলির কারণে ত্বকের কোষগুলি বাহ্যিক চাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য সম্ভাব্য সমর্থন পায়। এখন মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে। এখন মনোযোগ দিয়ে শুনুন। এটি একটি এলোমেলো টিপ নয়, এটি একটি সম্পূর্ণ সিস্টেম যা পরবর্তী 14 দিনের মধ্যে ত্বক নিরাময় শুরু করে। 1 নম্বর, সকালের রুটিন, অভ্যন্তরীণ প্লাস বাহ্যিক। বন্ধুরা, দিন যেভাবে শুরু হয় ত্বক একই দিকে চলে। সকালে প্রথমে 1 থেকে 2 গ্লাস সাধারণ পানি পান করুন। লেবু বা লবণ নেই, শুধু জল। এটি রাতারাতি ডিহাইড্রেশন ভেঙে দেয় এবং আমাদের অন্ত্রকে জাগিয়ে তোলে। তার 115 মিনিট পরে সমুদ্র বাকথর্ন রস। এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ কারণ সকালে শরীর সবচেয়ে ভালো পুষ্টি শোষণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ওমেগাস অন্ত্রের মাধ্যমে ত্বকে পৌঁছায়। এখন বাহ্যিক অংশের জন্য ফেস ওয়াশ দিনে 2 বার প্রয়োগ করতে হবে, সকালে এবং রাতে, তবে এর বেশি নয়। আর হ্যাঁ, খুব বেশি মুখ ধুবেন না, কারণ এতে ত্বক উজ্জ্বল হওয়ার পরিবর্তে শুষ্ক দেখায়। তাই মনে রাখবেন, ত্বকের যত্ন মানে এই নয় যে আপনি বারবার সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে থাকুন। 2 নম্বর, ত্বক উজ্জ্বল করার জন্য খাবার। এবার আসি খাবারের কথায়, কারণ চামড়া তৈরি হয় রান্নাঘরে, বাথরুমে নয়। প্রথমে ফল সম্পর্কে কথা বলা যাক। প্রতিদিন অন্তত একটি সস্তা মৌসুমি ফল খান। আপেল, পেঁপে, কমলা, ডালিম, যে কোনো ফল আপনাকে প্রতিদিন খেতে হবে। ফলগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জল রয়েছে যা ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে। কোষ মেরামত করুন। তারপর বাদাম আসে। প্রতিদিন 5 থেকে 6টি বাদাম বা 2টি আখরোট ভিজিয়ে নিতে হবে। তারা স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন ই সরবরাহ করে, যা ত্বকের বাধাকে শক্তিশালী করে। এরপরে রয়েছে বীজ, কুমড়ার বীজ বা শনের বীজ। এগুলিতে জিঙ্ক এবং ওমেগা ফ্যাট রয়েছে, যা ত্বকের প্রদাহ এবং ব্রণের ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করে। এরপরে তেল সম্পর্কে কথা বলা যাক। রান্নায় পরিশোধিত তেল কমিয়ে দিন। সরিষার তেল বা বাদাম তেল একটি ভালো বিকল্প। আপনি বাহ্যিকভাবে যা লাগান না কেন, ভুল তেল ত্বকের ভেতর থেকে ক্ষতি করে। 3 নম্বর, ত্বকের উজ্জ্বলতার জন্য ব্যায়াম, ব্লাড সার্কুলেশন লজিক। এবার একটা কথা বুঝুন, ক্রিম যে ত্বকে গ্লো দেয় তা নয়, রক্ত চলাচল ঠিকমতো করে। আমরা যখন ব্যায়াম করি, হার্ট দ্রুত পাম্প করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত মুখে পৌঁছায় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। এর জন্য 20 থেকে 30 মিনিট দ্রুত হাঁটুন। স্কিপিং বা বেসিক ওয়ার্কআউটই যথেষ্ট। কোনো ভারী জিম রুটিন প্রয়োজন নেই, শুধু ঘাম। 4 নম্বর, যোগ এবং প্রাণায়াম, অভ্যন্তরীণ পরিষ্কার। এখন যোগাসন ও প্রাণায়ামকে হালকাভাবে নেবেন না। মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে এটি একটি প্রতিষেধক। প্রথম অনুলোম বিলোম, এটি অক্সিজেনেশন বাড়ায় এবং চাপ কমায়। জীবনে মানসিক চাপ কম থাকলে মুখে বলিরেখা থাকবে না। এরপরেই কপালভাতি। এটা আমাদের গ্রুপ স্বাস্থ্যের উন্নতি করে এবং টক্সিনের লোড কমায়। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট যথেষ্ট। 5 নম্বর, রাতের রুটিন, ত্বক মেরামতের সময়। ত্বক মেরামত রাতে সঞ্চালিত হয়। শর্ত হলো আপনি তাকে সুযোগ দিন। 11টার পর ঘুম থেকে ওঠা মানে ত্বকের অকাল বার্ধক্য। ফোনের নীল আলো মেলাটোনিন কমায় এবং মেলাটোনিন হলো ত্বক মেরামতের হরমোন। তাই আপনি নিজেই বুঝে নিচ্ছেন, সারা রাত জেগে থেকে আপনি আপনার ত্বকের যত্ন নিচ্ছেন, ধ্বংস করছে। দেখুন, একটা সহজ জিনিস আছে। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে ফোন পাশে রাখুন। ফেস ওয়াশ দিয়ে আলতো করে মুখ ধুয়ে নিন। পরিষ্কার ত্বক নিয়ে ঘুমাতে হবে। কোনো ভারী পণ্য, কোনো পরীক্ষা, ঘুম ভালো হলে ত্বকের যত্নের অর্ধেক কাজ সেখানেই হয়ে যায়। ভুল ছেলেদের অবশ্যই বন্ধ করতে হবে। রিয়ালিটি চেক। আপনি যদি সত্যি ত্বকের উজ্জ্বলতা চান, তবে কিছু অভ্যাস আছে যা এখনই বন্ধ করতে হবে। আজও অনেক ছেলে আমরা মুখে একই সাধারণ সাবান ব্যবহার করি, যা আমাদের শরীরের জন্য তৈরি, মুখের জন্য নয়। সাবান মুখের ত্বক থেকে প্রাকৃতিক তেল কেড়ে নেয়, যা ত্বককে শুষ্ক, রুক্ষ এবং নিস্তেজ দেখায়। এবং বন্ধুরা, মুখের ত্বকের জন্য হালকা ফেস ওয়াশ সবসময়ই প্রয়োজন, অন্যথায় কোনো রুটিন কাজ করবে না। দ্বিতীয় বড় ভুল হলো সানস্ক্রিন উপেক্ষা করা। বেশিরভাগ ছেলেরা মনে করেন সানস্ক্রিন শুধুমাত্র মেয়েদের জন্য। হ্যাঁ, তবে সূর্য আমাদের ত্বকের খুব ক্ষতি করে, যার কারণে ত্বক নিস্তেজ হয়ে যায়, পিগমেন্টেশন দেখা দেয় এবং আমাদের যৌবনেও আমাদের ত্বক বার্ধক্যের মতো দেখাতে শুরু করে। আপনি যদি প্রতিদিন বাইরে যান এবং সানস্ক্রিন না লাগান, তবে আপনার সমস্ত পরিশ্রম রোদে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আরেকটি সাধারণ ভুল হলো কম পানি পান করা। শরীর পানিশূন্য হয়ে পড়লে প্রথমে ত্বক তার প্রভাব দেখায়। উপরে যে কোনো পরিমাণ ক্রিম লাগান, ভেতরে পানির অভাব থাকলে ত্বক কখনোই সতেজ ও উজ্জ্বল দেখাবে না। হাইড্রেশন ত্বকের জন্য একটি মৌলিক প্রয়োজন, একটি বিকল্প নয়। তারপর আসে ধূমপান এবং অ্যালকোহল, যা ত্বকের সবচেয়ে বড় শত্রু। ধূমপান মুখের রক্ত সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে মুখ সম্পূর্ণ প্রাণহীন দেখায়। আর বন্ধুরা, অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে এবং ভিতরে প্রদাহ বাড়ায়, যা সরাসরি মুখের ওপর প্রভাব ফেলে। যদি সম্পূর্ণরূপে আপনি যদি ছাড়তে না পারেন, অন্তত ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করুন। এখন সর্বশেষ সবচেয়ে ক্ষতিকর অভ্যাস হলো জাঙ্ক ফুড, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অতিরিক্ত ভাজা, প্যাকেটজাত ও চিনিযুক্ত খাবার শরীরের অন্দরে প্রদাহ বাড়ায়। এই প্রদাহ ব্রণ, অমসৃণ শন এবং শুষ্ক ত্বক সৃষ্টি করে। জাঙ্ক ফুড নিয়ন্ত্রণ না করলে ত্বকের যত্নের কোনো ব্যবস্থাই পুরোপুরি কাজ করবে না। এবং সবচেয়ে সহজ জিনিস হলো যে আভা ঠিক এটা শুধু কাজ করার মাধ্যমেই আসে না, ভুল জিনিস ত্যাগ করার মাধ্যমেও আসে। যদি এই ভুলগুলি এখনও চলতে থাকে, তবে কোনো রস, কোনো রুটিন এবং কোনো পণ্য আপনাকে ন্যায্য করতে পারে না। 54 দিনের প্রত্যাশা নির্ধারণ চূড়ান্ত।
এখন আমাদের প্রত্যাশাগুলি এখানে একেবারে পরিষ্কার করা যাক, যাতে আপনার কোনো ভুল বোঝাবুঝি না হয়। এটি রাতারাতি জাদু নয়, তবে আপনি যদি এই পুরো সিস্টেমটি সততার সাথে অনুসরণ করেন তবে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। প্রথম 7 দিনের মধ্যে আপনি প্রথম যে পার্থক্যটি লক্ষ্য করবেন তা হবে সতেজতা। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার মুখ আরও সুস্থ দেখাতে শুরু করবে এবং আপনার মুখের বিষাদ ধীরে ধীরে হ্রাস পাবে। ত্বকের তেলের ভারসাম্য ভালো হতে শুরু করে। এর অর্থ এটি হয় খুব তৈলাক্ত বা খুব শুষ্ক, উভয় চরম নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এটি একটি সংকেত যে অভ্যন্তরীণ সিস্টেম সঠিক পথে কাজ শুরু করেছে। এখন 14তম দিনে আসছে জিনিস এখানে এবং এটি স্পষ্টভাবে প্রদর্শিত হতে শুরু করে। আমাদের ত্বকে একটি দৃশ্যমান আভা দেখা দিতে শুরু করে, একটি আভা যা আলো বা ফিল্টারের ওপর নির্ভর করে না। টোনটি আরও সমান দেখায়, প্যাচ এবং নিস্তেজতা কম দৃশ্যমান হয় এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো যে লোকেরা নিজেরাই লক্ষ্য করতে শুরু করে যে আমার ত্বক উজ্জ্বল দেখাতে শুরু করেছে এবং আপনি সাধারণ মন্তব্য পেতে শুরু করেন যে আপনার মুখ আজ খুব উজ্জ্বল দেখাচ্ছে। কিছু পরিবর্তন হয়েছে কি? এবং এই একটি বিন্দু আছে যখন আপনি বুঝতে পারেন যে ত্বকের যত্ন একটি সময় অপচয় নয়, এটি আত্মসম্মানের অংশ। আপনি যদি অবিচল থাকেন তবে আপনার চেহারা ফর্সা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সবশেষে একটা কথা মন থেকে বুঝুন, ত্বকের যত্ন কোনো প্রদর্শনী নয়, আত্মসম্মান। যে ব্যক্তি নিজেকে সম্মান করে সে তার ত্বক, তার শরীর এবং তার জীবনের যত্ন নেয়। বন্ধুরা, শৃঙ্খলা সবসময় কঠিন মনে হয়, কিন্তু জীবনের আসল পরিবর্তন আসে এখান থেকেই। যে ছেলেটি প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলে সেই ছেলেটি ভবিষ্যতে দাঁড়াবে, সেটা শরীর, ক্যারিয়ার বা আত্মবিশ্বাস নিয়েই হোক। সবকিছু শৃঙ্খলার উপর ভিত্তি করে। এবং সবসময় মনে রাখবেন যে গ্লো সিস্টেম থেকে আসে, ক্রিম থেকে নয়। আপনি যখন ভিতর থেকে ঠিক করবেন, বাইরেরটি নিজেকে দেখাবে। কোনো ফিল্টার, কোনো শর্টকাট। আপনি যদি এই সিস্টেমটি ভালোভাবে অনুসরণ করেন তবে 34 কিছুদিন পর আপনি যখন আয়নায় তাকাবেন আপনি নিজের একটি নতুন, আত্মবিশ্বাসী এবং আরও ভালো সংস্করণ দেখতে পাবেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি আজও এটি উপেক্ষা করতে পারেন। একটি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ